আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু, এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গরু গোমাতাকে খাওয়া যাবে। তাহলে 14 বছরের জন্য কিছু তো তোমাদের আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি 20 হাতে নিয়ে ঘুরছি। 20 কেন? আমাদের মার্কেটে যে ঋণ, ভুষির দোকানে দেন, ওষুধের দোকানে দেন, আমরা কোথায় মেটাবো? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের না তো ঘোড়া জোর দিতে হবে। আমাদের একাজনের বাড়ি 5-6টা করে লোন নিয়ে সব জোর তোলা আছে। আমাদের তো চিন্তা ভাবনা করুন, মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি থাকলো, সবিচার করে দেন আপনারা। এইভাবে আমার সংসার চালাতে হয়, করো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না বেচতে পারি, খাবো কি? গলা দড়িতে মধ্যে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের তো জমি জায়গা নেই, এই দিদি ভাত বিক্রি সব।